হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী থেকে একটা এক্সক্লুসিভ আপডেট পাওয়া গিয়েছে এবং ইট ইজ অফিসিয়াল একদম। মানে দ্য ওয়াল বলে একটা পেজ, তাদের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো পরিষ্কার কথা, এটা আমাকে পাঠিয়েছে কিংশুক। কিংশুক অ্যাকচুয়ালি দেবদার ফ্যান। আমার খুব ভালো লাগে যে ও দেবদার ফ্যান হওয়া সত্ত্বেও জিদ্দার আপডেটগুলোকে কিন্তু রাখে। তো জিদ্দার আপডেট এটা, আবির চ্যাটার্জি সরে দাঁড়িয়েছে, এটা একটা মারাত্মক বিষয়। দ্য ওয়াল দেখে না, ওই যে ঠিক আছে, দ্য ওয়াল খিস্তি করলে ওদেরকে করবে, হ্যাঁ ফেক নিউজ হলে ওদেরকে বলবে, আমাকে নয়। আমি ভাই এখান থেকে নিচ্ছি, একদম পরিষ্কার সামনে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত থেকে সরে দাঁড়ালেন আবির চট্টোপাধ্যায়। কি এখানে খবরটা করা হয়েছে সেটা আমি তোমাদেরকে একটুখানি এক্সক্লুসিভ বলে তারা একদম জানিয়েছে এবং 12ই জুলাই ঠিক 1:40 খবরটা মানে একদম বার করেছে। দেখো এখানে একদম টাইম দিয়ে দিয়েছে। আচ্ছা, পড়ি খবরটা। এই খবর শুভঙ্কর চক্রবর্তী খবরটা করছেন। এই খবর পুরনো সুপারস্টার জিতকে নিয়ে পরিচালক পথিকৃৎ বসু তৈরি করছেন এক ছবি, বলা ভালো বায়োপিক, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যেখানে দর্শকরা জিতকে দেখবেন ঐতিহাসিক চরিত্র অনন্ত সিংহের ভূমিকায়। তবে ছবিটি নিয়ে যতটা উত্তেজনা ততটাই ছিল চমকও। আরও নতুন যে চমক তাতে যোগ দিল তা হলো এই ছবিতে থাকছেন না অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এই ছবি থেকে সত্যি আবির চট্টোপাধ্যায় থাকার কথা ছিল। মানে আমি তো প্রথম থেকেই তো আমি মানে কোনো দিন আবির চট্টোপাধ্যায়ের নাম শুনিনি, হয়তো আমার অজ্ঞতা, আমি খবর রাখতে পারিনি, হয়তো সত্যি উনি থাকবেন এরকমটাই খবর উঠেছিল। প্রথমে শোনা গিয়েছিল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এ আবিরের গুরুত্বপূর্ণ চরিত্র পুলিশ অফিসার ইন্সপেক্টর দেবী রায়ের ভূমিকায় অভিনয় করবেন, কিন্তু সূত্র বলছে বেশ কিছু ছবির পূর্ববর্তী প্রতিশ্রুতির কারণে আবির কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত থেকে সরে দাঁড়িয়েছেন। আচ্ছা, তারপরে কি লেখা হয়েছে, দাঁড়াও ওয়েট, হ্যাঁ তারপরে লেখা হয়েছে অন্যান্য এক সূত্র মারফত যা জানা যাচ্ছে অভিনীত চরিত্রের পুনরাবৃত্তি এড়াতেই তিনি এই ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এর আগে আবির বহুরূপী রক্তবীজ এবং রক্তবীজ 2 এর মতো ছবিতে একই ধরনের পুলিশ অফিসারের চরিত্রে কাজ করেছেন, তাই আবার একই ধরনের ভূমিকায় অভিনয় করতে কিছুটা দ্বিধাতেই ছিলেন তিনি। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবির গল্প গড়ে উঠেছে 60-এর দশকের কলকাতাকে কেন্দ্র করে। গল্প মূল নায়ক অনন্ত সিংহ, যিনি একসময় ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। স্বাধীনতা তার বিপরীতে ইন্সপেক্টর দেবী রায় চরিত্রটি আনা হয়েছে। আচ্ছা, স্বাধীনতা, যিনি তাকে ধরার উত্তর ভারতের সমাজের বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে তিনি হয়ে ওঠেন পুলিশের চোখের ডাকাত। আসলে এটা অনন্ত সিংয়ের কথাই বলা হচ্ছে সম্ভবত। দায়িত্ব পান, কি লিখেছে এটা মাথা, তুমি দেখো এখানে কি লিখে গেছে, আমি তো কিছু পড়ে মাথা মুন্ডু বুঝতে পারছি না। ছবিতে আসা এক নতুন মোড়, অনন্ত সিংহের দাঁড়ি দিয়ে দায়িত্ব পান বা কি, অনন্ত সিংহের সামরিক কৌশল, সংগঠনের মজবুত ভিত্তি এবং বুদ্ধিদীপ্ত কার্যকলাপ পুলিশের কাছে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। পুরো ছবির বুনটে রয়েছে টানটান উত্তেজনা, বিশ্বাসঘাতকতা, আদর্শ বনাম বাস্তবতার দ্বন্দ্ব এবং একটি ব্যক্তি পরিচয় নিয়ে গভীর প্রশ্ন। তিনি কি শুধুই একজন বিপ্লবী নাকি রাষ্ট্রবিরোধী দস্যু? অনন্ত সিংহের চরিত্রে অভিনয় করা নিয়ে জিৎ সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, এ ধরনের চরিত্র এর আগে কখনও কাজ করিনি। এটা একেবারেই নতুন অভিজ্ঞতা। চরিত্রটি যেমন জটিল তেমনই অভিনয় কত দিক থেকে আমার ভিতরে বদলে দিচ্ছে। পরিচালক পথিকৃৎ বসুর কথায় অনন্ত সিংহ এমন একজন যোদ্ধা যার নাম ইতিহাসের পাতায় বড় অক্ষরে লেখা না হলেও তার অবদান অবিস্মরণীয়। আজকের প্রজন্মের কাছে তার কাহিনী তুলে ধরা জরুরি। আর ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি বহুদিন ধরে জিদ্দার ভক্ত। আরে সাবাস, এটা তো হেভি দিয়েছে। জিদ্দার প্রথম দিকের ছবিতে কিন্তু এই মানুষটা ছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, পথিকৃৎ, মানে একদম প্রথম দিকের ছবিও নয়, তাও জিদ্দা যখন একদম বিগেস্ট সুপারস্টার তখন আর কি, অ্যাকচুয়ালিতে মানে আওয়ারার সময় আর কি বলছি, যেহেতু উনি মানে রবিজির অ্যাসিস্ট্যান্ট ছিলেন। আচ্ছা, আবার বলি, আমার কেরিয়ারের শুরুতে জিদ্দার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলাম, এবার নিজের পরিচালনা করছি আর তিনি আমার মুখ্য অভিনেতা। এটা আমার কাছে স্বপ্ন পূরণের মতো। ছবির চিত্রনাট্য লিখছেন অরিত্র বন্দ্যোপাধ্যায় ও অর্পণ গুপ্ত,
স্পেশালি অরিত্রদার জন্য মানে একটা প্রাউড ফিলিংয়ের ব্যাপার আছে। অরিত্রদা ইউটিউবার থেকে তারপরে মানে যেভাবে জব সামলে ইউটিউবার সামনে তারপরে যেভাবে আস্তে আস্তে মানে হয়েছে, সিনেমার রাইটার হয়ে উঠেছে এবং এত পরিমাণে কাজ করছে, সত্যি প্রাউড ফিল করার মতন। এবং জিদ্দার সাথে কাজ অবভিয়াসলি বিগেস্ট কনগ্র্যাচুলেশন অরিত্রদাকে, বারবারই বলার ইচ্ছা করে, ভালো লাগে। শোনা যাচ্ছে ছবির সুরকার হিসেবে আবারও বাংলা ছবিতে কাজ করতে চলেছেন শান্তনু মৈত্র। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। নিঃসন্দেহে জিতের কেরিয়ারের এই এক মাইলস্টোন হতে চলেছে। অনন্ত সিংহের মতো একটা জটিল অথচ গুরুত্বপূর্ণ চরিত্র তাকে দিয়ে তাকে দেখতে মুখিয়ে আছেন তার অনুরাগীরাও। অন্যদিকে আবির চট্টোপাধ্যায় কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত থেকে সরে দাঁড়ানো নিঃসন্দেহে কিছুটা আফসোসের জায়গা তৈরি করতে পারে তাঁর ভক্তদের মধ্যে। নিজের অভিনয়ের বাছাইয়ের আবির সবসময়ই সচেতন। পুনরাবৃত্তি এড়াতে ছবি নির্বাচনের তাঁর কৌশলী পদক্ষেপ ভবিষ্যতের জন্য অন্য নতুন চমক দেবে বলেই প্রত্যাশা। আবিরের অনুপস্থিতি যদিও অনুভূত হবে, তবুও এই ছবি ঘিরে যে উচ্ছ্বাস তা একেবারেই কম নয়। বাংলা সিনেমা পেতে চলেছে এক অন্য রকম গল্প, এক ভিন্ন স্বাদের চিত্রণ, যার কেন্দ্রে থাকবেন জিৎ এবং আলোচনায় থাকবে আবির। আচ্ছা, আমার মনে হয় আবিরদা যে চরিত্রটা রিজেক্ট করলো সেই চরিত্রটা যিশুদার কাছে তো যেতে পারে। যিশুদার কাছে গেলে আমার খুব ভালো লাগবে, মানে আমার মনে হয় যে কোথাও গিয়ে এটা হেভি হবে। মানে আবির যিশুকে আমরা জিদ্দা এবং আবিরকে আমরা অলরেডি দেখতে পেয়েছিলাম অসুর ছবিটাতে। সেটা 2019 সালের ছবি, 2020 সালে রিলিজ করেছিল, আমি যদি খুব ভুল না করি, জানুয়ারি মাসে। তো আমরা অলমোস্ট 5 বছর আগে দেখেছি, কিন্তু জিৎ যিশুকে আমরা অনেক দিন আগে দেখেছি, তারপরে আর কিছুতেই একসাথে দেখতে পাইনি। তো আমি শুধু টিমের কাছে এইটুকুই রিকোয়েস্ট করবো, হাত জোর করে, যদি আমার ভিডিওটা তাদের কাছে পৌঁছয়, যে বস যিশুদাকে ভাবতে পারো। যিশুদা এখন প্যান ইন্ডিয়া সুপারস্টার, সুপারস্টার একটা জায়গা রয়েছে, যিশুদার ভিতরে একটা স্টারডাম রয়েছে, তো ভালো মানাবে কিন্তু। আর জিৎ যিশু হেভি হবে, হেভি মজা হবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কী মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। প্রতিবেদনটা পুরোটাই পড়লাম, এবার তোমাদের কার কী মতামত এই বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি এক্সাইটেড অ্যাবাউট কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, এবং আপডেট যে আসছে আজকের দিনটা তো জিদ্দার দিন পুরো, ভাই জিদ্দারই আপডেট সকাল থেকে। বাই বাই।